মাননীয় স্পিকার, আপনি তো এই সংসদের সর্বোচ্চ ব্যক্তি, আপনি এখানকার সভাপতি। আপনার সভাপতিত্বে যে বৈঠক হলো, আপনি যে রুলিংটা দিলেন যে প্রত্যেকটা বিল আকারে এখানে সবগুলা অধ্যাদেশ আসবে, আমরা স্পষ্ট জানতে চাই এগুলো আসবে কিনা। বিশেষভাবে আমরা জানতে চাই দুদকের বিল আসবে কিনা, পুলিশ সংস্কার কমিশন বিল আসবে কিনা, গুম কমিশনের বিল আসবে কিনা, পিএসসির বিল আসবে কিনা, যেগুলোর সাথে প্রত্যেকটি নাগরিকের ভাগ্য জড়িত, তার নিরাপত্তা জড়িত, যেগুলা দিয়ে অতীতে ফ্যাসিজম কায়েম করা হয়েছে দফায় দফায় বাংলাদেশে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, গণভোট অধ্যাদেশ আছে, এগুলা তারা আনবেন না। তারা আনবেন কোনগুলো? যেগুলাতে ফ্যাসিজম বহাল থাকবে, আনলে কোনো সমস্যা নাই। যেগুলা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দরকার সেগুলা তারা আনবেন। স্থানীয় সরকার বিল তারাই তাদের নির্বাচনী ইশতেহারে বলেছেন, তারাই তাদের 31 দফা সংস্কারের প্রস্তাবে বলেছেন যে কোনো স্তরে তারা অনির্বাচিত কোনো প্রতিনিধি দেখতে চান না। তারা নিজেদের সাথেই নিজেরা তাদের কথা রক্ষা করেন নাই, জাতির সাথে রক্ষা করেন নাই। এই আচরণ, স্ববিরোধী আচরণ, আস্থাহীনতার এই যে পরিবেশ তারা সৃষ্টি করেছেন, আমরা এটার জন্য নিন্দা জানাই। এই পার্লামেন্ট আমরা মেনে নিয়েছি, এই পার্লামেন্ট নিয়ে অনেক কথা আছে, এই নির্বাচন নিয়ে অনেক কথা আছে, এবং সেই নির্বাচনের পক্ষে মিনিমাম 2 জন রাজসাক্ষী পাওয়া গেছে। ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে সাবেক উপদেষ্টা পরিষদের একজন সদস্য আর বর্তমান সরকারি দলের একজন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, উনি বলেছেন যে আন্দোলন করেছে ছাত্ররা, আমরাও ছিলাম, তবে ক্যাপ্টেনের হাতে প্রফেসর ডক্টর ইউনূস লন্ডনে নিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। সেম ট্রফি যদি ওখানেই দিয়ে থাকেন, তাইলে কিসের নির্বাচন? তাইলে তো নির্বাচনের ভাগ্য যোগাযোগ করে পর্দার আড়ালে ঠিক করে জাতিকে ব্ল্যাকমেইলিং করা হয়েছে, যার প্রমাণ আপনারা গতকাল দেখেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আবারও কথা দিচ্ছি, জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা কোনো জায়গায় চুল পরিমাণ কোনো ছাড় দেব না। আমাদের অবস্থান অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই জনগণের অধিকার আদায়ের লড়াই। জনগণের গণরায়, গণভোটের রায় বাস্তবায়ন হলেই আমরা মনে করি যে এই সবগুলা সমাধানের রাস্তা খুলে যাবে। সংসদে আমরা তার সুবিচার পাই নাই, ইনশাআল্লাহ জনগণের কাছে আমরা সুবিচার পাব। আমরা জনগণকে নিয়েই সেই দাবি আদায় করে ছাড়ব। অতীতেও সেদিন আমি বলেছি, অতীতেও এই ধরনের সংসদে কিছু কিছু বিলকে পাত্তাই দেওয়া হয়নি, পরে তারা নিজেরাই বাধ্য হয়েছেন সেইগুলাকে নিজেরা শেপ দিতে। গণভোটের গণরায় 70% মানুষের রায়কে অগ্রাহ্য করার মানে হচ্ছে গণতন্ত্রকে, জনগণকে অপমান করা। ইনশাআল্লাহ সব দাবি আদায় হবে, এবং সেই দাবি আদায় করতে গিয়ে যত ত্যাগ স্বীকার করতে হয় ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। প্রিয় দেশের জন্য প্রস্তুত, প্রিয় জনগণের জন্য প্রস্তুত। প্রিয় জনগণ, আপনাদের আমাদের সকলের ভালোবাসার বাংলাদেশের জন্য আমাদের এই লড়াই ইনশাআল্লাহ অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে। সংসদে আমাদের বক্তব্য শুনেছেন, আমরা ওখানে মুখের উপরেই বলেছি, এ পর্যন্ত আপনারা যতগুলা ওয়াদা ভঙ্গ করেছেন, এর ভিত্তিতে আপনাদের উপর আমাদের কোনো আস্থা নাই। আপনারা এখনই আনেন নাই, পরবর্তী পর্যায়ে আনবেন। 2 নম্বর কথা হচ্ছে, ওনারাই বলেছেন যে আজকে রাত 12টা রেড লাইন, এরপরে এইগুলার আর কোনো কার্যকারিতা নাই, অটোমেটিক্যালি শেষ। ওনারা সেই শেষ করে দেওয়ার কৌশলটাই ওনারা নিয়েছেন। আমি কৌশলও বলবো না, আমি বলবো অপকৌশল নিয়েছেন। সেই অপকৌশলের ফাঁদে আমরা পা দিতে চাইনি বলেই তো আমরা ওয়াক আউট করেছি জনগণের অধিকারের পক্ষে।